الحمد لله الذي قدر الأرزاق والآجال كما هو الموفق للآمال والأعمال وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة بالقلب واللسان وأشهد أن سيدنا نبينا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى كافة الإنس والجان أصلي وأسلم عليه وعلى آله وصحبه ومن دعا بدعوته ومن استنى سنته إلى يوم القيامة أما بعد عباد الله উসি নফসি ওয়াইয়াকুম বিতাকওয়াল্লাহ। আমি আমাকে এবং আপনাদেরকে আল্লাহ তাআলার ব্যাপারে তাকওয়ার নীতি অবলম্বন করার জন্য উপদেশ দিচ্ছি। অতঃপর জেনে নেই এই মাসটি শেষ পর্যায়ে, এটি হল সফর মাস। সফর মাস আরবদের মাঝে এটি অশুভ মাস হিসাবে তারা মনে করত। যখন তারা শুধু আরব ছিল, মুসলিম ছিল না, তখন তাদের এই কুসংস্কার ছিল যে সফর হল সিফর, এটা শূন্য, যে সার্বত্তা নাই, অশুভ, বিয়ে শাদী হবে না, কোনো ভালো উদ্যোগ নেওয়া যাবে না, ব্যবসা শুরু করা যাবে না, কোনো ভালো কাজ করা যাবে না। এটা হলো ডিফেন্স করে যাওয়া, অফেন্সের কোনো সুযোগ নেই। অতএব এই মাসটি হল অশুভ। কিন্তু ইসলাম আসার পরে এই শুভ অশুভ এটি সময়ের সঙ্গে জড়িয়ে দেওয়া হয়নি, বরং এগুলো মানুষের আমলের সঙ্গে জড়িয়ে দেওয়া হয়েছে। কারণ হাদিসের মধ্যে এসেছে শাতামানি চলে আসে। কাজেই এই সময় এই অশুভ, বরং ইসলাম আসার পরে শুভ করে দেওয়া হয়েছে। সবই শুভ, সবই কি আমাদের আরিফ বলেন, আমল সে জিন্দগি বনতি হে जन्नत भी और जहन्नम भी, আমল সে জিন্দগি বনতি হে। কাজে কর্মের দ্বারাই জীবন বিল্ড হয়, তৈরি হয়। জান্নাত ভি ওর জাহান্নাম ভি, জান্নাত ও জাহান্নাম তৈরি হয় আমলের দ্বারাই। ये खाकी अपनी फितरत में ना नूरी है ना नारी, বডিটা তার নেচারের দিক থেকে নুরিও না, নারীও না। আমলের দ্বারাই, আমলের অধীন হবে এটা। আমল ভালো হলে জান্নাতে যাবে, চেহারা কালো হোক, নাক ভোতা হোক, চোখ গোল হোক, এতে কি আসে যায়? বিলাল হাবশী রাদিয়াল্লাহু কত বড় মর্যাদায় অধিষ্ঠিত। ঈমান, প্রতীতি, মানুষের বিশ্বাস, জীবনের চর্চার নীতি, মূল্যবোধ এবং তার ভিত্তিতে মানুষের আমলগুলো, অ্যাকশনগুলো পারফর্ম করা, এগুলিকে বাস্তবায়ন করা, এটার উপরই মূলত। সুতরাং সময়কে গালি দেয়া, অশুভ বলা কোনো সুযোগ নেই, বরং এই অশুভ বলার মধ্যে নৈরাশ্য আছে। কি আছে? নৈরাশ্য। মানুষ আশাবাদী হয় না। আমাদের দেশে বলে যে কাউয়াটা কাকা করতেছে সকালবেলা, খারাপ। এটাকে আশার কথা শোনায় না, নিরাশার কথা শোনা, অশুভ, নিরাশার কথা। কাউয়া রাতের গভীরে কি কয়, ওই নিম পাখি, নিম আর কি বলে, কি একটা আছে পাখি, ওইটা নিম নিম করে ডাকে, বলে গেছে পেশা, পেশা। আবার আরেকজনের কাছে পেশা শুভ, আরেক দলের কাছে শুভ, এদিকে আবার অশুভ। পেশাও বিপদে পড়ছে, কোন দিকে যায়, শুভ না অশুভ? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। সুতরাং এই কাউয়ার কাকা আর পেশার নিম নিম, কিংবা ঘর থেকে বের হওয়ার সময় চোখাটের সঙ্গে কপালটা লাগছে,
আল্লাহ খারাপ, পিছাও, পিছিয়ে কতক্ষণ বসে এরপরে আবার রওনা করছে, মানে মোকাবিলা করলো, অশুভের মোকাবিলা করে দিল, গেল না। এগুলি এক ধরনের শিরকি মূল্যবোধ, এর কোনো মূল্য নেই। বরং নিরাশার জায়গায় ইসলাম আশার বাণী শুনিয়েছে। কি শুনিয়েছে? এবার শুনুন ইসলাম কি বলে। তারজুনা মিনাল্লাহি মা লা ইয়ারজুন, তোমরা আল্লাহর কাছে এত কিছু আশা করতে পারো যা ওরা পারে না। কারণ লা মাওলা লাহুম, তাদের কি নাই? মাওলা নাই। তোমাদের মাওলা আছে, তোমাদের মাওলা রব্বানা ফাগফিরনা ওয়ালা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি রব্বানা ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا أنت مولانا। এটা আমরা বানিয়ে কইনি, আল্লাহ তাআলাই শিখিয়ে দিয়েছে। তোমরা এইভাবে কও আনতা মাওলানা। তো অপরপক্ষে বলছে লা মাওলা লাহুম, তাদের কি নাই? তাদের মাওলা নাই, অভিভাবক নাই, তোমাদের অভিভাবক আছে। আর অভিভাবক কেমন? কোন সময় আছে, কোন সময় থাকে না, কোন সময় জওয়ান, কোন সময় বুড়া, কোন সময় খাওয়া নিয়ে ব্যস্ত আছে, এখন সালামের জবাব দিতে পারবো না, কি কয় এখন ঘুমাইতেছে, এখন কথা বলতে পারবো না। তোমাদের মাওলা কিন্তু এরকম না, তিনি চিরঞ্জীব, আল হাই আল কাইয়ুম। তিনি এক নম্বরে চিরঞ্জীব, জীবন চর্চা বলতে যা বুঝায়, ঘুমিয়ে এবং ঠিক আছেন, এবং গোটা বিশ্বকে তিনি পরিচালনা করেন। এবং জীবিত মানুষ, বুড়া মানুষ তো জীবিত থাকে, কিন্তু পোলাহানে কথা শুনে না, বউ কথা শুনে না, এটা কথা শুনে না, কিছু বলতে পারে না, জানে না, শুনে না, দিশা মিশা নাই, উল্টা পাল্টা প্রস্রাব করলেও করতে পারে না, আছে না? আল্লাহ তাআলা জীবন এরকম না। আল্লাহ তাআলা জীবন ফাআল, অ্যাক্টিভ। শুধু অ্যাক্টিভ নয়, তিনি অ্যাক্টিভিটিস যা বিশ্ব জগতে সবটার পিছনে তিনি হলেন প্রাণ শক্তি। তিনি এটাকে মুভ করেন। প্রত্যেকটা পরমাণু, এটা কিন্তু স্থির না, অস্থির। পরমাণুর মধ্যে ইলেকট্রন, নিউট্রন, প্রোটন এগুলি অস্থির। যেমন সূর্যের চারপাশে এইভাবে ঘুরে, পরমাণুর ভিতরে একই নিয়ম কার্যকর আছে। তো এটা ঘুরায় কে? এটার কে ঘুরায়? ব্যাটারিটা কে? কোনখান থেকে পাওয়ারটা আসে? প্রত্যেকটা পরমাণুর আলাদা যে অ্যাক্টিভিটিস, এটা নিয়ন্ত্রণ তিনি করেন। নাহলে এটার ব্যাটারিটা কোনখানে বলেন আপনি, দেখে বিজ্ঞান দেখে দিক, ওখান থেকে চার্জতে আসতেছে, এটার ভিতরে কোথেকে আসে? এটা আল্লাহ পাকের অর্ডার। এই অর্ডারটা এত কমপ্লিট যে তুমি ঘুরো, শক্তি নিয়ে ঘুরো, ঘুরতেই থাকো তুমি, যতক্ষণ আমি না করবো ঘুরতেই থাকো। এবং প্রতিনিয়ত তিনি খালি অর্ডার দিয়ে বসে থাকেন না, আবার নজর যেদিন। আর তোমরা যত সেজদাকারী আছে, লক্ষ কোটি সেজদাকারী, পারফেক্টলি ব্যক্তিগতভাবে তোমার উঠানামাটা তিনি পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে জমাত হচ্ছে এখানে, কাবা শরীফে, কত যায় কত, প্রত্যেককে ব্যক্তিগতভাবে তার উঠানামা, তার কি মান সে মেনটেন করছে, এটা তিনি আবার পর্যবেক্ষণ করছেন। কেমন মনে করেন? তার ইলম, তার পাওয়ার আল্লাহ তাআলাকে, যেন আল্লাহ তাআলা বলেন ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহর যেমন দাম দেওয়া দরকার ছিল, ওরা একদম দাম দিতে পারলো না, আল্লাহকে চিনতে পারলো না, আল্লাহ তাআলাকে বুঝতে পারলো না। যাই হোক, তো আল্লাহ হলেন মাওলা, আমাদের মাওলা। তো মাওলা হক তারজুনা মিনাল্লাহ, তোমরা এত আশা করতে পারো আল্লাহ তাআলার কাছে, মা লা ইয়ারজুন, ওরা এত আশা করতে পারে না, ওরা আশা করতে পারে না। ওরা যেটা করে এটাই তো বেশি, যেটুকু করে এটাই তো বেশি। তোমাদের আশা দুনিয়াতে, তোমাদের আশা আখিরাতে। তোমাদের আশা শুধু ফিনিটি না, ইনফিনিটি। এই দুনিয়াতে সীমিত জীবনে তোমাদের আশা, আর অসীম জীবনে তোমাদের আশা। কেমনে আশা? আল্লাহ তাআলা ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতের মধ্যে, জান্নাতে ঢুকে দিয়ে আল্লাহ রিটায়ারমেন্টে যাবেন না, জান্নাতে ঢুকে দিছে, এবার নিজেরা করে দিলে খাও, খাও, আর সব পাইবা। তবে আমি আর না, এই পর্যন্ত যা করছি, বরং তিনি আগের চাইতে আরো বেশি।
ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমার মনে যা চাবে, মনে 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 যা চাবে পাবে। আর ওয়ালাকুম ফিহা মা তাদউন, মুখ খুলে বলবে তাও পাবে। মনে হয়েছে, এখন মুখে বলবো না, মনে হয়েছে এখন এখন আমার আম খাবো, কি আম? ল্যাংড়া আম খাবো, এরকম তার ফ্লেভার সহ আমটা রেডি হয়ে গাছের শাখাটা মুখে ঝুঁকে আসবে, কিন্তু উপরে আমের উপরে কি নেই, খরচটা মুক্ত হয়ে গেল নিজের থেকে, অটোমেটিক মুক্ত হয়ে গেল। এবং তোমার মুখের কাছে এসে গেল কুতুফুহা দানিয়া, কুতুফুহা দানিয়া, তার ফলগুলো এক নিকটবর্তী হয়ে যাবে। নিকটবর্তী, নিকটবর্তী মাঝখানে কারোর আরেকজন যদি আবার পারিয়ে দেয় তো নিকটবর্তী থাকে না। নিকটবর্তী মানে অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে নিকটবর্তী, রেডি হয়ে, তার রেডি ফর্মে। এমন নয় যে এমনি আসছে একটু চুলে মুলে খান, জি না, এই সোলামলার দরকার নেই, রেডি হয়ে ফ্লেভার সহ, স্বাদ সহ, এর সমস্ত অনুষঙ্গ নিয়ে আপনার মুখে চলে এসেছে। আপনি তবে আপনার একটু কাজ করতে হবে, সেটা হা করতে হবে। আল্লাহ তাআলা আবার হা করাই দিবেন, জি না, আপনি হা করবেন, আপনি হা করবেন, ঢুকে যাবে, বিচি খসে পড়ে যাবে, আপনি দেখবেন আম যেটা দরকার আপনার ভিতরে ঢুকবে। সুবহানাল্লাহ। অনেক বেশি খেতে ইচ্ছা করছে আজকে, না? খান, বেশি খান, অসুবিধা নেই। এখানে আনলোড করার কোনো সুবিধা এখানে নাই, আনলোডের ভয়ও নেই। এখানে ইঞ্জিনিয়াররা টয়লেট এগুলি বানায়নি, জান্নাতের মধ্যে টয়লেটের কারবারই নেই। তাহলে কি এখানে শুধু উপর দিকের কারবার, নিচের নামার কোনো কারবারই নেই। এটারে ডাউন হলো আখেরাতে, জাহান্নামের মধ্যে। এটা দারাকাত, আর জান্নাতের মধ্যে দারাজাত। জান্নাতের মধ্যে উপর দিকে ওঠার সিঁড়ি, আর জাহান্নামের মধ্যে নিচের দিকে নামার সেই দারাকাত। এই জন্য ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, তার ভবন দারাকাত, আর জান্নাতের মধ্যে দারাজাত। স্বামী স্ত্রী দুইজনে, একজনে বেহেশতি থার্ড ক্লাসে, আরেকজন ফার্স্ট ক্লাসে। এখন কে কার কাছে যাবে? বলছে এটা তো দারাজাতের জায়গা, দারাকাতের জায়গা না। অতএব এখানে কার ডিমোশন হবে না, কি হবে? প্রমোশন হবে, প্রমোট করা হবে। যাও, যিনি উপরে আছেন তার কাছে চলে যাও। এইখানে উপরের কারণ। সুতরাং আপনি আম ভিতরে খাবেন, একটা ঢেকুর দিবেন। ঢেকুর কি নিচের দিকে না উপর দিকে? উপর দিকে। ঢেকুর একটা দিলে হজম ক্লিয়ার। এই জন্য বোধহয় জান্নাতে চিন্তা করে 7 আপ বানাইছে। আপ খাবেন আর ঢেকুর শেষ। যাই হোক, এগুলি প্রতারণা। দুনিয়াতে প্রচারণার একটা কৌশল, এমন প্রচারণা, নাউজুবিল্লাহ, এমন সব প্রচারণা। আমি চিন্তা করলাম যে এটা তো জান্নাতি কথাবার্তা। ওরা 7 আপ, 7 ঢেকুরে সব শেষ, এটা বুঝিয়ে দিচ্ছে 7 আপ। না, আপ তো জান্নাতের মধ্যে হবে ইনশাআল্লাহ। এগুলোর নাম শুনছি, ওদের এর দূরেই, ওদের তো প্রতীকী। আসলে ওদের জন্য নাই, আখিরাতে ইনশাআল্লাহ আপনাদের 7 আপটা 1 আপে শেষ। হ্যাঁ, 1 আপে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, 7 বার ঢেকুর লাগবে না। তো এই হলো জান্নাতের কারবার, তার জন্য। এখন আল্লাহ তাআলা আপনাকে এটা কতকাল দিবেন? অনন্ত। অনন্ত মানে কি? ইনফিনিটি। তার অন্ত নাই, তার অন্ত নাই। সুবহানাল্লাহ। তার মেহেরবানি কত, তার যে কত মেহেরবানি দেখেন, কত সুবিধা দিচ্ছেন। তুমি একবার সুবহানাল্লাহ পড়বা, আমি লিখে নিলাম 10 বার করছো সুবহানাল্লাহ। 1 রাকাত 10 রাকাত, কমসে কম। এরপরে আপনি আশা কদর করতে পারেন, ইন্নী ইনদা যান্নি আবদি বি, হাদিসে কুদসি, আমার বান্দা আমার কাছে কি আশা করে, কদর। তো কয় না আমি 10 না, আমি 20, তোমার জন্য 20, আমি 30, আমি 100, ওর 200, 200, 300, 300, 500, 700, গমতে গমতে 700 পর্যন্ত। কুল্লু আমাল ইবনে আদম ইউদাফ লাহুল হাসানাতু মিন 10 আমসালিহা ইলা 700 দিফ, ক্বালা আল্লাহু তাআলা ইল্লা সাম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহ। 700 পর্যন্ত গণা, 700 পড়ার গণা নাই। এই যে 770 হাদিস চিনি, তারা যেন আমার চিনে। সুতরাং আল্লাহকে চিনা আর জানা এটাও ইবাদত। সুতরাং আল্লাহ তাআলা মাফ করতে পারেন, সবই তিনি মাফ করতে পারেন। তবে তিনি বলছেন একটা শখের মধ্যে আসতে হবে। মাফ তো করবো ঠিকই, শিরক টিরক নিয়ে আসা যাবে না।
আমার পার্টনার নিয়ে আসবেন, তাহলে আমার চিনলেন না। আর আমার যখন চিনলেন না, মাপ পাবেন না। আগে চিনতে হবে, আগে। এই জন্য কোরআনের প্রথম শব্দটা কি আসছে? ইকরা। ইকরা মানে পড়ো। পড়ো মানে বিস্মে রব্বিক। কার নামে পড়ো? রবের নামে পড়ো। রব কি? আল্লাযী খালাক। এই প্রথম চিনা, তার চিনা। ইবাদত করবে মানে চিনে নিয়ে ইবাদত করতে হবে। আপনি খালি 10 হাত দেখলেই কইবে যে আমার এটা দিতে পারবো, ওটা দিতে পারবে, 10 হাত কলি যিনি আপনি তারা চিনেও না, এরকম 10 হাত কেউ নাই। কিন্তু লোকেরা মনে করে উনি আমার সব দিতে পারে, তার চিনে না তো। এদের অবস্থা হইলো এরা মিসকিন, এরা চিনে না, তার রবকে চিনে না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম কারে চিনতে শুরু চেষ্টা করছিলেন? প্রথম কাজ কি ছিল তার? কে আমার রব, তারা চিনতে শুরু করছিলেন। খোঁজার কারণেই ধরা দিচ্ছেন আল্লাহ। খুঁজবে না তো ধরা দিবে কেমনে? তুমি তো খুঁজতে হবে, তোমার দিক থেকে উদ্যোগ নেয়া। ধরা দেওয়ার কাজ আল্লাহ, তুমি তো তারা পাবা না, তিনি ধরা দিবেন। কিন্তু তুমি তো তাকে খুঁজবা, তো তাকে তালাশ করবা। তো তালাশ করলে আল্লাহ তাআলা ইন্নী ইনদা যান্নি আবদি বি, আমার বান্দা আমার সম্পর্কে কেমন ধারণা করে আমি সে আসমান জমিন পরিমাণ তুমি গুনাহ করে ফেলছো। আজকে কিন্তু সস্তা করে দিতেছি, এই কথা তো গোপন করতে পারবো না। আসমান জমিন পর্যন্ত গুনাহ করেছো, তুমি তওবা করেছো, লজ্জিত হয়েছ, রিটায়ারমেন্টে চলে গেছো সমস্ত অপরাধ থেকে। এরপর আশা করছো আল্লাহ তোমার মাফ করবো। আল্লাহ তাআলা বলেন তোমার আমি মাফ করে দেবো, আমার কোনো পরোয়া নাই, লা উবালি, আমার কোনো মাফ করে দেবো। কিন্তু সেই জন্য আপনাকে কি করতে হবে? রিটায়ারমেন্টে আসতে হবে। ওইখানে থাকা যাবে না। শিরক করলে শিরকের গুনাহ মাফ, কিন্তু কেমনে মাফ? শিরককে শিরক মনে করে ছাড়তে হবে, এটা শিরক। আর শিরককে যদি শিরকই মনে না করেন। কালকে একজন আমারে ফোন করে কয়, হুজুর আপনি তো জবাব দিলেন একটা, আরেক চ্যানেলে তো আরেকটা শুনলাম। বলে কি? ওরা জবাব দিছে, ওনাদের কাছে ইলম কালাম এত নাই, ওনারা আমাদের কথা করতেছে। ইলম কালাম এত নাই বলে ওনারা চিনেন না, জানেন, এই জন্য এই কথা বলছি, নাম নেয় না। মানে আমাদের জবটা সহি না, তাদের জবটা সহি। শিরক বেদাতওয়ালা কবরওয়ালারা এরা কয় যে আমাদের কবরওয়ালারা চিনেন না, জানেন না। আপনি অলির কাছে যান, অলি উল্লারা চিনেন না, জানেন না। খাজা বাবার কাছে যান না, খাজারে তোর দরবারে ফিরে না কেউ খালি হাতে। আমরা যাইও পাইও, আমরা কি করি? আপনি জানো না, পারো না। আচ্ছা আমি কি পাইছি না পাইছি এটা বাদ দিলাম, আপনারা কি পাইছেন? তাহলে আমাদের ছেলে পাইছে। আর কি পাইছেন? আমাদের টাকা পয়সা পাইছি, আমাদের রোগ ভালো হয়ে গেছে, আমাদের কেস কি হয়ে গেছে, সমাধান হয়ে গেছে। পাইছি তো, বাবার কাছে বলছি পাইছি। আমি বলি আচ্ছা ঠিক আছে, তার মানে আপনারা এগুলি বলেছেন, পেয়েছেন, এই জন্য এটা হক, এই তো স্ট্যান্ডার্ড। তো ঠিক আছে, আমার দেশে যারা 10 হাতের বলির পূজা করে, পাথর পূজা করে, হনুমান পূজা করে, গজার মাছ পূজা করে, এ সাপ পূজা করে, এরাও তো চায়। কেউ সাপের কাছে যায়, কেউ বিশ্বকর্মা। আমার এক মিস্ত্রি কাজ করতেছে আমাদের মাদ্রাসায়, চেয়ার টেবিল বানাতেছে। কয় যে কালকে হুজুর আসবো না। কেন? কালকে বিশ্বকর্মার পূজা করবো। বলে কেমনি বিশ্ব? এই আমি ওর মুখে শুনছি, এর আগে শুনি না। বিশ্বকর্মার পূজা আমার হাতুর বাটাল যা আছে সবগুলি তার মূর্তির সামনে রাখবো, রেখে বলবো যে আমার 1 বছরের রিজি রোজগারের ব্যবস্থা করে দিই। তিনি বরকত দিই, বিশ্বকর্মা। আবার সব কর্মের ইয়েতে আচ্ছা বিশ্বকর্মা একজন আছে, তো বিশ্বকর্মার কাছে গিয়ে পাইছে, যারাও পাইছে ওর বাচ্চা হয় না, তার বাচ্চা হয়েছে, ওর কেই সমাধান হয়েছে। হিন্দুদের হয় না, খ্রিস্টানদের হয় না। এরপরে আচ্ছা তো তারা তো পাইলো, তাহলে ওইটা হক। আপনি যখন কবরের কাছে গিয়ে পাইলেন, তাহলে বেশি সুবিধা হলো কবরের কাছে যাবো কোন সময়, বাড়িতে মূর্তি একটা বানিয়ে তুললেই হয়, বাড়ির কাছে যাবো, এটা হক, এটা পাইলেই হয়। আপনার তো দলিল হলো এটা, আপনার এলেম দরকার নেই। আপনি বলে আমার হাত থাকতে মুখ দিয়ে কেন? হাত থাকতে মুখ, হাত দিয়ে ছোট ছোট লাগাও, গালাগালির দরকারটা কি? মানে পাওয়া যখন যায় তার হাত বাড়াইলেই তো পাওয়া যায়। তা ঠিক আছে, বাড়িতে মূর্তি বানান, মূর্তি বানিয়ে পূজা করেন। আর মুসলমান কেন? আবার মুসলমান হওয়ার দরকার ঠিক, কবরের কাছে যাইতে হবে কেন? এটা সহজ, ঘরে ঘরে মূর্তি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ, এটা একটা জবাব। কিন্তু আরেকটা ফাইনাল জবাব, সেটা হচ্ছে আচ্ছা যারা কোনোটাই মানে না, তুমি কত দিলি রতন, ভাই বন্ধু আর
পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি আর তা নাই মানি। কত বড় কথা! তোমার মানি আর নাও, নাস্তিকরা কে খাওয়ায়? তার সমস্যার সমাধান কে করে? তিনি, আল্লাহ তো করে। তো তার তো সমস্যার সমাধান হয়। তুমি কবর কাছে পাইলা, ও মূর্তির কাছে পাইলো, আরেকজন কার কাছে পাইল? নাস্তিক কার কাছে পাইল? সুতরাং একজন তো আছেন যিনি এগুলি দেন, করেন, না সেই মূর্তির কাছে হাত পাতে নাই, কবরের কাছে হাত পাতে নেই। তাহলে বুঝে আসে না দেখে খাবার খাই বদনাম করো কেন? তাহলে বলবো যে না চাইলেও যখন দেন তো ঠিক আছে, দরকারই নেই, না চাইয়ে চলি। জি না, চাওয়াটা যে একটা ইবাদত, এটা আপনার জানতে হবে। চাওয়াটা কি ইবাদত? চাওয়াটা ইবাদত কেন? আল্লাহ তাআলা তখন বলেন, ও তো আমার চিনি বলি তো আমার কাছে হাত পাচ্ছে। বুঝতে পারছেন? আমার কাছে, আমার পাশে গাউসিয়া মার্কেটের মালিক আমার পাশে দাঁড়িয়ে আছে, কাটাবার মসজিদে বাইরে দাঁড়ানো। একজন এসে হাত পাচ্ছে আমার কাছে, কারণ আমি আরো জোয়ান ছিলাম, দেখতে এত আকর্ষণীয় পোশাক মিল আছিল, ভালোই। আল্লাহ আসতে কিছুদিন আমি মনে মনে হাসলাম, আল্লাহ রে, ফকিরও চিনি না, ফক্করও চিনি না, করলোটা কি? সে আমার কাছে হাত পাচ্ছে। তা আমি আদত ভাই, যে উনি এখানে কানাডা থাকেন, বলে ভাই একটু পকেটে হাত দেন, কি আছে? কয় 500 টাকার একটা নোট আছে, দিয়ে দেন। দিয়ে দিল, চাইলেও আমার কাছে দিল। আরেকজন, ও তো চিনে নাই আমাকে। যার কাছে চাইলে পাওয়া যাবে যে এত বড় ধনী, তখনকার বাজারেও তিনি 100 কোটি টাকার মালিক, 1000 কোটি টাকার মালিক, মার্কেট গাউসিয়া মার্কেটের মালিক। তাহলে তারে বাদ দিয়ে আমার কাছে হাত পাচ্ছে, কারণ ড্রেসিং পুশিং কত বুঝতে হচ্ছেন, বাইরের চাকচিক্য দেখেই হাত পাতে বসছে আমাকে। তো মনে মনে হাসি। এইভাবেই তো মানুষ বোকামি করে, যে কোনখানে কাজ চিনতে হয়। এই জন্য প্রথম কাজ হলো আল্লাহ তাআলাকে চিনা, তাকে জানা। আল্লাহ তাআলাকে চেনা, তাকে চিনতে হবে, জানতে হবে যে তিনি কে। তা এটার নামই মারিফত। এর নাম কি? মারিফত। মারিফত মানে পরিচয়, পরিচয় নেয়া। কিন্তু মারিফতের ম্যাচিউরড পর্যায়টার নাম ইলম। ম্যাচিউরড পর্যায়ের নাম কি? যখন পরিপক্ক, মারিফত যখন পরিপক্কতা লাভ করে, তখন এটার নাম হলো জ্ঞান। আগে হলো পরিচয়। আপনি বাংলায় কি করেন? আমি অমুকের চিনি। আরেকজনকে আপনি চিনেন, আমি তারা জানি। তাহলে কি বুঝছেন? চিনে মানে তার নাম কি? সলিমউদ্দিন, তার বাবার নাম কলিমউদ্দিন, বাড়ি তার গোলা, চিনলাম। আরেকজনকে আমি তারা জানি, তার 14 গোষ্ঠী জানি, সে কি কামাই করে, কি খায়, তার আত্মীয় স্বজন কোথায়, তার বংশ সব আমি জানি। এটা হলো জানা। मैं उसको पहचानता हूं, मैं उसको जानता हूं। উর্দুতে বলে আমি তারে চিনি। জানা শব্দটা উঁচু, আর পরিচয় শব্দটা কি? আপনার পরিচয় কি? পথে জিজ্ঞেস করলে পরিচয় জিজ্ঞেস করে, কি নাম, বাবার নাম কি, কোথায় বাড়ি, বাস খালাস, পরিচয় হয়ে গেল। কিন্তু বেশি বেশি কি চাকরি করেন, এই তো পরিচয়। কিন্তু জানা শব্দটা, এটা ডিপলি জানা, গভীর থেকে জানা। এই জন্য ইলম হলো ম্যাচিউরড পর্যায়ে। কিন্তু আমাদের দেশে মারিফতের দরজা বড়, এরা জানে না বলেই কয় এগুলি। সৌদি আরবে মন্ত্রণালয় 2টা, একটার নাম হইল ওয়াজারাতুল মাআরিফ, মারিফতের মন্ত্রণালয়, আরেকটা হলো ওয়াজারাতুল তালিমিল আলী, আরেকটা হলো উঁচু পর্যায়ে জ্ঞান চর্চার মন্ত্রণালয়। তাহলে প্রাথমিক যেটা এই আপনার প্রাইমারি, হাই স্কুল, এই ইন্টারমিডিয়েট পর্যন্ত, এটার নাম হলো ওয়াজারাতুল মাআরিফ, যে মন্ত্রণালয়টাকে নিয়ন্ত্রণ করে। মারিফ, মারিফতের বহু বচন মারিফ, এটা মারিফ, এটা পরিচয় করবো একে একে 2, এটা পাখি, এটা ডিম, এটা আন্ডা, এটা এগুলির মারিফত। ফলে অনেক আস্তে আস্তে পরিচয় পায়। কিন্তু যখন ম্যাচিউরড হয় তখন বলে তালিম, ইলম, তখন ইলমে চলে যায়, উপরে চলে যায়। কিন্তু উর্দুতে বলে আনা, আরবিতে বলে আরিফুহু, তারে আমি চিনি। আনা আ'লামু বিহি, আমি তাকে জানি। কথা কি বুঝে আসছে? আলাম শব্দটা। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার পরিচয় এবং তাকে চিনা এবং জানা, এটা পারফেক্ট একটা ইবাদত। আফসোসের বিষয়, সেই ইবাদত জানবেন কেমনে? তাওহীদের মাধ্যমে। কিসের মাধ্যমে? আপনি তাওহীদ যদি চিনলেন তাহলে তার জানবেন, আর তাওহীদ চিনলেন না, আপনি কিছুই বুঝলেন। মুখে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তাওহীদের কালেমা না? তাওহীদের কালেমা। এরপরে গেলে খাজারে, তোর দরবারে ফিরে না কেউ কালি হাতে, তাহলে আপনার আগে কইলেন কি? আপনি কি কইলেন? মূর্খতা কত, যে আমি কথায় কথায় ইংরেজি বলা লাইক করি না, এটা কেমন কথা বলো? তুমি লাইক করো না শব্দ বলো, আবার কথায় কথায় ইংরেজি বলো, তা তুমি দুটোই তো বলে, তো লাইক অর্থ কি এটা বুঝো?
তুমি যে কইলা যে ইংরেজি বলে লাইক করি না, এটা কি? তার মানে এই বেকুবগুলো, নির্বোধগুলো, এগুলি কিচ্ছু বোঝার চেষ্টা করে না যে আল্লাহ তাআলার হক কিভাবে নষ্ট করে, আল্লাহ তাআলার পরিচয় কিভাবে ধ্বংস করলো তারা। অতএব মাওলাকে চিনতে হবে। মাওলারা কি করতে হবে? চিনলেই না তার কাছে চাইবেন। আপনি চিনেন না বলি তো ইয়ের সঙ্গে পরিচয় নাই, অফিসারের সঙ্গে পরিচয় নাই, মন্ত্রী, সচিব। এখন তার বাইরে যে দরজার মধ্যে বসা থাকে এটা কি? গার্ড। সালাম আলাইকুম স্যার, কেমন আছেন? কারে কইতেছে? স্যার বলছে কাকে? পিয়ন। স্যার কেমন? কারণ উপরওয়ালার পরিচয় নাই, স্যার কইনি কোন রকম উসিলা ধরছে, তার মাধ্যমে নিয়েছে। বুঝতে পারছেন? তো আমাদের অবস্থা হচ্ছে এই, আমি এক গোলাম আরেক গোলামের কাছে গিয়ে কই, বাবা বাবা আমার দে। তো বাবা জিজ্ঞেস করে, তুই কি চাস আমার কাছে? আমি অসুস্থ, ক্যান্সার। ক্যান্সার যে মরছস? না আমি মরি নাই। কোথায় গেলে? এখন জীবিত। বাবা আমি তো কবরে যে আসছি, আমি কি জানটা নিয়ে আসছি না জানটা রেখে আসছি? তুই একটু চিন্তা কর। নিশ্চয়ই আমার ক্যান্সার হয়েছিল, আর আলসার হয়েছিল, একটা না একটা হচ্ছে। ওইটার ধাক্কা সামলাতে পারিনি তো কবরে ঢুকছি। তুই তো এখনো ধাক্কা সামলে আসছিস, তুই আমার কাছে চাস কি? তুই তো আমার কাছে ঢুকছিস, তোর আগেই তো আমি মরছি, মরার ভয় তো তুই আমার কাছে আসছস, তা আমি তো আগেই মরছি, তুই আমার কাছে কি চাস? মূর্খতা। সেই জন্য আল্লাহ পরিচয় দিচ্ছেন কোরআন থেকে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম, চিরঞ্জীব, আল কাইয়্যুম, গোটা বিশ্বকে তিনি পরিচালনা করেন। আর কি করেন? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে কখনো তন্দ্রায়, ঘুম তো ওয়ালা নাওম আনছে পড়ে, ঘুম দূর, তাকে তন্দ্রাই স্পর্শ করে না। তন্দ্রা দেখেন মাঝে মাঝে কেমন করে, লা তাখুয, কথা কত কমপ্লিট, কত কমপ্লিট কথা। এরপরে তুমি চিনো না যে কেন আল্লাহকে ঘুমিয়ে ধরে না? কোন সময় কোন বান্দা হাত পাতবে, ইনি ঘুমিয়ে থাকলে স্যার এখন ঘুমাইতেছেন, এখন চাইেন না কিছু, এখন পরে আসেন স্যার, এখন বিশ্রামে আসেন স্যার, এখন আচ্ছা কত দিকে এই স্যার এমন স্যার, এই স্যার এখন বিশ্রাম লাগে না। খ্রিস্টানরা কয় 6 দিনে আল্লাহ তাআলা বিশ্ব সৃষ্টি করছেন, পরে রোববারে গিয়ে তিনি বিশ্রাম গেছেন। বিশ্রাম রোববারে না শনিবারে? এইরকম অ্যাবসলিউট ক্ষমতার মালিক, তার যুক্তি তো আসে না। তা এইরকম যদি কোন দিয়ে চালায়, আবার শ্রান্তি ক্লান্তি কোন সময়? ভাত পেট ভরে খাইলে তো ঘুম আসে, তো তিনি খানি না, ঘুম আসবে কেমনি? ঘুমের যে যত রকম অনুষঙ্গগুলি আছে তার কোনটার মধ্যেই নাই। সুতরাং লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মহাকাশে যা কিছু আছে, মহাবিশ্বে, মহাশূন্যে, যেখানে বলো, আর পৃথিবীতে যা কিছু আছে, সবকিছুর একচ্ছত্র চূড়ান্ত অ্যাবসলিউট মালিক হলেন আল্লাহ সুবহানাহু। তুমি আরেকজনের কাছে হাত পাতো, কার মালিকানা কি হাত পাতো? মালিক হলে একজন হাত পাচ্ছ, সারকো আরেকজনের, ব্যাপারটা কি? তেল মাখো আরেকখানে, তোমার কাছে যা করবা এখানে, স্তুতি বয়ান করো এখানে, মাথা নত করো এখানে, হাত পাতো এখানে, মাথা এখানে, সবকিছু এখানে। এটা ইবাদত, এটা কমপ্লিট কনসেপ্ট এবং ধারণা, কমপ্লিট একটা আমল, কমপ্লিট একটা অ্যাকশনের নামে ইবাদত, কমপ্লিট। তুমি আরেকজনের কাছে এর একটাও খরচ করা যাবে না কারো কাছে, যেগুলো আমার জন্য রিজার্ভ, আর কাছে কি খরচ করবেন? শিরক হয়ে যাবে। করতে পারে এগুলি আল্লাহ তাআলার জন্য। আগের জমানায়, কোন কোন নবীর জমানায় ইবাদতের কোন কোন অংশ সম্মান হিসাবে করা হতো অন্যদেরকে, কিন্তু আস্তে মানব সভ্যতার পরিপক্কতা এবং কমপ্লিশনের সাথে সাথে এইগুলি বাদ দিয়ে একটা কমপ্লিট ইয়ে চলে। ইসুফ আলাইহিস সালাম কে সেজদা করছিল কারা? ভাইয়েরা করছে। আদম আলাইহিস সালামকে সেজদা করছিল কারা? ফেরেশতারা। কিন্তু এই শরীয়তে এসে এমন পূর্ণতা লাভ করছে, এগুলি আপাতত তখন অনুমতি ছিল। কারণ তখন বাচ্চা মানুষের জন্য শক্ত খাবারটা কি না, এটা তার জন্য, এই জন্য দুধ খাওয়াও, তাও ননি যুক্ত খাওয়াও, তবে হালকা থাকতে হবে, একটু হালকা গরম, এটা খাওয়া, তাহলে হজম করবে বাচ্চা।
আর ভাত খাওয়ানোর যোগ্যতা তার নাই, কিন্তু বাচ্চা এখন বড় হয়ে এমন অবস্থা হয়েছে, এখন ইবাদত কমপ্লিট, ইবাদত কমপ্লিট, ধারণা কমপ্লিট, অনুষ্ঠান সমস্ত কমপ্লিট, তাওহীদের সকল অনুষঙ্গ এখানে জুড়ে দিয়ে ইবাদত চলবে। সুতরাং তাওহীদ যে চিনবে না, তাওহীদকে যে জানবে না, সে কিসের ইবাদত করবে? তার ইবাদত কোনো কাজেই লাগবে না, আল্লাহ তাআলার মর্যাদা সে দিতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুগণ, তারজুনা মিনাল্লাহ মা লা ইয়ারজুন, তোমরা এত আশা করতে পারো যা ওরা করতে পারে না। এতক্ষণ শুনে, এই খুতবাগুলি শুনে এইবার মনে মনে তো তাহলে তো কাম হয়েই গেছে, খালি আশা করতে থাকে। আর গুনাহ যতই হোক অসুবিধা নেই, খতিব সাহেব তো বলে দিচ্ছেন। জি না, খতিবের কথা এখানে শেষ না, আরো কথা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথাও যাচ্ছিলেন, পথের মধ্যে কিছু লোকের কথাবার্তা শুনছেন, তারা দিন নিয়ে কথাবার্তা বলছে। কি নিয়ে? দিন সম্পর্কে। ওই জমানায় তো পত্র পত্রিকা ছিল না, কিংবা ফেসবুক ছিল না, টিপ দিলে হযরত ওমরের দেখা যায়, তার ছবি আজকে পত্রিকায় আসছে, তিনি কি করছেন, এগুলি ছিল না, মিডিয়ার জমানা না। হযরত ওমর যে কে চিনতেও না, একটু দূরে কোথাও হবে তো তিনি দাঁড়ায় দাঁড়িয়ে শুনলেন কি বলে। উনি যে ওমর, তারা দাঁড়ায় নেই। কথাবার্তা শেষ হওয়ার পর তিনি জিজ্ঞেস করেন, মান আনতুম, তোমরা কারা? মানে তোমার নাম কি সলিমুদ্দিন কলিমুদ্দিন? না, তোমরা কারা? স্কুল অফ থটটা জানতে চাইছেন, তোমরা কোন চিন্তার লোক? তখন তারা বুঝছে, তারা কল নাহনু মুতাওয়াক্কিলুন। কেন আপনি আমাদের কথাবার্তা বুঝেননি? আমরা কারা? আমরা সব তাওয়াক্কুলকারীর দল, আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলি। আমরা দুনিয়াদারি করি না, আমরা ক্ষেত খামার করি না, আমরা রাজনীতি করি না, আমরা বিচার আদালতের কাছে যাই না, আমরা কৃষি কাজ করি না, মাছ টাছ ধরি না, আমরা বেচা কিনা করি না, এগুলি কিচ্ছু করি না। আমরা আল্লাহ বিল্লাহ সুবহানাল্লাহ ইন্নালিল্লাহ আলহামদুলিল্লাহ এগুলি করি, নামাজ ইবাদত বন্দী করি, আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ, না দিলে ইন্নালিল্লাহ। এই হলো আমরা, আমাদের নাম হলো মুতাওয়াক্কিলুন। আমরা কি? তাওয়াক্কুলের অর্থ, তাওয়াক্কুল মানে কি করা? ভরসা করা। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র, তাও 1 নম্বর 2 নম্বর ছাত্র। কি জ্ঞান, এই পরিপক্কতা, ম্যাচুরিটি। হাই, তিনি কি জবাব দিয়েছে শুনুন। আপনারা মনে করেন আপনাদের বুদ্ধিজীবীরা তার পায়ের দুলার সমানও না, ওমরকে চিনে না তারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাত্রদেরকে চিনে না। তিনি লা বাল আনতুম মুতাওয়াক্কিলুন, কোন পাগল বুঝছে তোমরা? মুতাওয়াক্কিলুন প্রথমে নিগেট করে দিলেন, লা, কখনোই না, এটা মুতাওয়াক্কিলুন না। বাল আনতুম মুতাওয়াক্কিলুন, বরং তোমরা মুতাওয়াক্কিল, একই শব্দ থেকে আছে, বাপটা পরিবর্তন করে দিয়েছে। এটা মুতাওয়াক্কিল, একটা মুতাওয়াক্কিল, তাওয়াক্কুল, এটা তাওয়াক্কুল, এটা তাওয়াক্কুল। তাওয়াক্কুল মানে সলিমুদ্দি কলিমুদ্দি, কলিমুদ্দি সলিমুদ্দির উপরে কি করে? ভরসা করে। এটা নাম তাওয়াক্কুল, পরস্পর একজন আরেকজনের মুতাওয়াক্কিলুন। কারণ এক বেটা খেতে ফসল ফলায়, তুমি যে ভাত খাও, ওই বেটা ফসল ফলাক না দেখি, ও বাদ দেখ, কৃষকরা বাদ দেখি, ওরা নিজেরাও মরবো, তোমরা মরবা। সুতরাং তুমি তার উপর ভরসা করছো। আর জন্য কাপড় বুনন, এক জীবন চর্চার জন্য যে কোনো একটা পেশায় তোমাকে যেতে হবে। কথা কি বুঝে আসছে? এক পেশা সবাই করবে না, এটা কারণ মানব সভ্যতার কমপ্লিশন হচ্ছে কোঅপারেশনের দ্বারা। কারণ এই সোসাইটিটা কোঅপারেটিভ সোসাইটি। কথা কি বুঝে আসছে? এই তথাকথিত সুদ মার্কা কোঅপারেটিভ সোসাইটি না, মুসলিম সোসাইটি, মানবীয় সোসাইটি, এটা হল কোঅপারেটিভ। একজন একটা করে, আরেকজন একটা করে, একটা এইভাবে জীবনের চাহিদাগুলো পূরণ করে, সাপ্লাই করে। তো জীবন চর্চায় তোমার অংশ কি? তুমি তো কোনো অংশ নিলে না, কাজে তুমি মুতাওয়াক্কিল হলা। এখন মুতাওয়াক্কিলকে তার সংজ্ঞা শুনুন। সুবহানাল্লাহ। আল্লাহকে চেনা আর জানা, এটাও ইবাদত। সুতরাং আল্লাহ তাআলা মাফ করতে পারেন, সবই তিনি মাফ করতে পারেন, তবে তিনি বলছেন একটা শখের মধ্যে আসতে হবে। মাফ তো করবো ঠিকই, শিরক টিরক নিয়ে আসা যাবে না। আমার পার্টনার নিয়ে আসবেন, তাহলে আমার চিনলেন না, আর আমার যখন চিনলেন না, মাপ পাবেন না। আগে চিনতে হবে, আগে। এই জন্য কোরআনের প্রথম শব্দটা কি আসছে? ইকরা। ইকরা মানে পড়ো, পড়ো মানে কি? বিস্মি রব্বিক। কার নামে পড়ো? রবের নামে পড়ো। রব কি? আল্লাযী খালাক। এই প্রথম চিনা, তার চিনা। ইবাদত করবে মানে চিনে নিয়ে ইবাদত করতে হবে। আপনি খালি 10 হাত দেখলেই কইবে যে আমার এটা দিতে পারবো, ওটা দিতে পারবে, 10 হাত করলি
যিনি আপনি তারা চিনিও না, এরকম 10 কেউ নাই, কিন্তু লোকেরা মনে করে উনি আমার সব দিতে পারেন। তা চিনে না তো। এদের অবস্থা হইলো এরা মিসকিন, এরা চিনে না, তার রবকে চিনে না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম কারে চিনতে শুরু চেষ্টা করছিলেন? প্রথম কাজ কি ছিল তার? কে আমার রব, তারা চিনতে শুরু করছিলেন। খোঁজার কারণেই ধরা দিচ্ছেন আল্লাহ। খুঁজবে না তো ধরা দিবে কেমনে? তুমি তো খুঁজতে হবে, তোমার দিক থেকে উদ্যোগ নেয়া, ধরা দেওয়ার কাজ আল্লাহ। তুমি তো তারা পাবা না, তিনি ধরা দিবেন, কিন্তু তুমি তো তাকে খুঁজবে, তো তাকে তালাশ করবা। তো তালাশ করলে আল্লাহ তাআলা ইন্নী ইনদা যান্নি আবদি বি, আমার বান্দা আমার সম্পর্কে কেমন ধারণা করে আমি সে আসমান জমিন পরিমাণ তুমি গুনাহ করে ফেলছো। আজকে কিন্তু সস্তা করে দিতেছি, এই কথা তো গোপন করতে পারবো না। আসমান জমিন পর্যন্ত গুনাহ করেছো, তুমি তওবা করেছো, লজ্জিত হয়েছ, রিটায়ারমেন্টে চলে গেছো সমস্ত অপরাধ থেকে, এরপর আশা করছো আল্লাহ তোমার মাফ করবো। আল্লাহ তাআলা বলেন তোমার আমি মাফ করে দেবো, আমার কোনো পরোয়া নাই, লাউবালি, আমার কোনো পরোয়া, মাফ করে দেবো। কিন্তু সেই জন্য আপনাকে কি করতে হবে? রিটায়ারমেন্টে আসতে হবে, ওইখানে থাকা যাবে না। শিরক করলে শিরকের গুনাহ মাফ, কিন্তু কেমনে মাফ? শিরককে শিরক মনে করে ছাড়তে হবে, এটা শিরক। আর শিরককে যদি শিরকই মনে না করেন, কালকে একজন আমারে ফোন করে কয়, হুজুর আপনি তো জবাব দিলেন একটা, আরেক চ্যানেলে তো আরেকটা শুনলাম, বলে কি ওরা জবাব দিচ্ছে, ওনাদের কাছে ইলম কালাম এত নাই, ওনারা আমাদের কথা বলতেছে, ইলম কালাম এত নাই বলে ওনারা চিনেন না, জানেন, এই জন্য এই কথা বলছি, নাম নেয় না। মানে আমাদের জবটা সহি না, তাদের জবটা সহি। শিরক বেদাতওয়ালার, কবরওয়ালারা, এরা কয় যে আমাদের কবরওয়ালারা চিনেন না, জানেন না। আপনি অলির কাছে যান, অলি উল্লারা চিনেন না, জানেন না। খাজা বাবার কাছে যান না, খাজারে তোর দরবারে ফিরে না কেউ খালি হাতে। আমরা যাইও পাইও, আমরা কি করি? আপনি জানো না, পারো না। আচ্ছা আমি কি পাইছি না পাইছি এটা বাদ দিলাম, আপনারা কি পাইছেন? তাহলে আমাদের ছেলে পাইছি। আর কি পাইছেন? আমাদের টাকা পয়সা পাইছি, আমাদের রোগ ভালো হয়ে গেছে, আমাদের কেস কি হয়ে গেছে, সমাধান হয়ে গেছে, পাইছি তো, বাবার কাছে বলছি পাইছি। আমি বলি আচ্ছা ঠিক আছে, তার মানে আপনারা এগুলি বলেছেন, পেয়েছেন, এই জন্য এটা হক, এই তো স্ট্যান্ডার্ড। তো ঠিক আছে, আমার দেশে যারা 10 হাতের বলির পূজা করে, পাথর পূজা করে, হনুমান পূজা করে, গজার মাছ পূজা করে, এ সাপ পূজা করে, এরাও তো চায়, কেউ সাপের কাছে যায়, কেউ বিশ্বকর্মা। আমার এক মিস্ত্রি কাজ করতেছে আমাদের মাদ্রাসায়, চেয়ার টেবিল বানাতেছে, কয় যে কালকে হুজুর আসবো না। কেন? কালকে বিশ্বকর্মার পূজা করবো। বলে কেমনি বিশ্ব, এই আমি ওর মুখে শুনছি, এর আগে শুনি না। বিশ্বকর্মার পূজা আমার হাতুর বাটাল যা আছে সবগুলি তার মূর্তির সামনে রাখবো, রেখে বলবো যে আমার 1 বছরের রুজি রোজগারের ব্যবস্থা করে দিই। তিনি বরকত দিই, বিশ্বকর্মা, আবার সব কর্মের ইয়েতে। আচ্ছা বিশ্বকর্মা একজন আছে, তো বিশ্বকর্মার কাছে গিয়ে পাইছে, যারাও পাইছে, ওর বাচ্চা হয় না, তার বাচ্চা হয়েছে, ওর কেস সমাধান হয়েছে। হিন্দুদের হয় না, খ্রিস্টানদের হয় না। এরপরে আচ্ছা তো তারা তো পাইলো, তাহলে ওইটা হক। আপনি যখন কবরের কাছে গিয়ে পাইলেন, তাহলে বেশি সুবিধা হলো কবরের কাছে যাবো কোন সময়, বাড়িতে মূর্তি একটা বানিয়ে তুললেই হয়, বাড়ির কাছে যাবো, এটা হক, পাইলেই হক। আপনার তো দলিল হলো এটা, আপনার এলেম দরকার নেই। আপনি বলে আমার হাত থাকতে মুখ দিয়ে কেন? হাত থাকতে মুখ হাত দিয়ে ছোট ছোট লাগাও, গালাগালির দরকারটা কি? মানে পাওয়া যখন যায় তার হাত বাড়াইলেই তো পাওয়া যায়। ঠিক আছে, বাড়িতে মূর্তি বানান, মূর্তি বানিয়ে পূজা করেন। আর মুসলমান কেন? আবার মুসলমান হওয়ার দরকার ঠিক, কবরের কাছে যাইতে হবে কেন? এর তো সহজ, ঘরে ঘরে মূর্তি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ, এটা একটা জবাব। কিন্তু আরেকটা ফাইনাল জবাব, সেটা হচ্ছে আচ্ছা যারা কোনোটাই মানে না, তুমি কত দিলি রতন, ভাই বন্ধু আর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি আর তা নাই মানি। কত বড় কথা! তোমার মানি আর নাও, নাস্তিকরা, নাস্তিক রেখে খাওয়ায় তিনি, তার সমস্যার সমাধান কে করে? তিনি, আল্লাহ তো করে। তো তার তো সমস্যার সমাধান হয়। তুমি কবর কাছে পাইলা, ও মূর্তির কাছে পাইলো, আরেকজন কার কাছে পাইলো? নাস্তিক কার কাছে পাইল? সুতরাং
একজন তো আসেন যিনি এগুলি দেন করেন, না সেই মূর্তির কাছে হাত পাতে নাই, কবরের কাছে হাত পাতে নেই। তাহলে বুঝে আসে না দেয় কে, খাবার খায় বদনাম করো কেন? তাহলে বলবা যে না চাইলেও যখন দেন তো ঠিক আছে, দরকারই নেই, না চাইয়ে চলি। জি না, চাওয়াটা যে একটা ইবাদত, এটা আপনার জানতে হবে। চাওয়াটা কি ইবাদত? চাওয়াটা ইবাদত কেন? আল্লাহ তাআলা তখন বলেন, ও তো আমার চিনি বলি তো আমার কাছে হাত পাচ্ছে। বুঝতে পারছেন? আমার কাছে, আমার পাশে গাউসিয়া মার্কেটের মালিক আমার পাশে দাঁড়িয়ে আছে, কাটাবার মসজিদে বাইরে দাঁড়ানো। একজন এসে হাত পাচ্ছে আমার কাছে, কারণ আমি আরো জোয়ান ছিলাম, দেখতে এত আকর্ষণীয় পোশাকটা নীল আছিল, ভালোই। আল্লাহ আসতে কিছুদিন আমি মনে মনে হাসতাম, আল্লাহ রে, ফকিরও চিনে না, ফক্করও চিনে না, করলোটা কি? সে আমার কাছে হাত পাচ্ছে। তা আমি আজাদ ভাই, উনি এখানে কানাডা থাকেন, বলে ভাই একটু পকেটে হাত দেন, কি আছে? কয় 500 টাকার একটা নোট আছে, দিয়ে দেন। দিয়ে দিল, চাইলেও আমার কাছে দিল আরেকজন। ও তো চিনে নাই আমার, যার কাছে চাইলে পাওয়া যাবে যে এত বড় ধনী, তখনকার বাজারেও তিনি 100 কোটি টাকার মালিক, 1000 কোটি টাকার মালিক, মার্কেট গাউসিয়া মার্কেটের মালিক। তাহলে তারা বাদ দিয়ে আমার কাছে হাত পাচ্ছে, কারণ ড্রেসিং পুশিং কত বুঝতে হচ্ছেন, বাইরের চাকচিক্য দেখেই হাত পাতে বসছে আমাকে। তো মনে মনে হাসি, এইভাবেই তো মানুষ বোকামি করে, যে কোনখানে কাজ চিনতে হয়। এই জন্য প্রথম কাজ হলো আল্লাহ তাআলাকে চিনা, তাকে জানা। আল্লাহ তাআলাকে চেনা, তাকে চিনতে হবে, জানতে হবে যে তিনি কে। তা এটার নামই মারিফত। এর নাম কি? মারিফত। মারিফত মানে পরিচয়, পরিচয় নেয়া। কিন্তু মারিফতের ম্যাচিউরড পর্যায়টার নাম ইলম। ম্যাচিউরড পর্যায়ের নাম কি? যখন পরিপক্ক, মারিফত যখন পরিপক্কতা লাভ করে, তখন এটার নাম হলো জ্ঞান। আগে হলো পরিচয়। আপনি বাংলায় কি করেন? আমি অমুকের চিনি। আরেকজনকে আপনি চিনেন, আমি তারে জানি, তাদের কি বুঝছেন? চিনে মানে তার নাম কি? সলিমউদ্দিন, তার বাবার নাম কলিমউদ্দিন, বাড়ি তার গোলা, চিনলাম। আরেকজনকে আমি তারা জানি, তার 14 গোষ্ঠী জানি, সে কি কামাই করে, কি খায়, তার আত্মীয় স্বজন কোথায়, তার বংশ সব আমি জানি। এটা হলো জানা। मैं उसको पहचानता हूं, मैं उसको जानता हूं। উর্দুতে বলে আমি তারে চিনি। জানা শব্দটা উঁচু, আর পরিচয় শব্দটা কি? আপনার পরিচয় কি? পথে জিজ্ঞেস করলে পরিচয় জিজ্ঞেস করে, কি নাম, বাবার নাম কি, কোথায় বাড়ি, বাস খালাস, পরিচয় হয়ে গেল। বেশি বেশি কি চাকরি করেন, এই তো পরিচয়। কিন্তু জানা শব্দটা, এটা ডিপলি জানা, গভীর থেকে জানা। এই জন্য ইলম হলো ম্যাচিউরড পর্যায়ে। কিন্তু আমাদের দেশে মারিফতের দরজা বড়, এরা জানে না বলেই কয় এগুলি। সৌদি আরবে মন্ত্রণালয় 2টা, একটার নাম হইল ওজারাতুল মাআরিফ, মারিফতের মন্ত্রণালয়, আরেকটা হলো ওজারাতুল তালিমিল আলী, আরেকটা হলো উঁচু পর্যায়ে জ্ঞান চর্চার মন্ত্রণালয়। তাহলে প্রাথমিক যেটা এই আপনার প্রাইমারি, হাই স্কুল, এই ইন্টারমিডিয়েট পর্যন্ত, এটার নাম হলো ওজারাতুল মাআরিফ, যে মন্ত্রণালয়টাকে নিয়ন্ত্রণ করে। মারিফ, মারিফতের বহু বচন মারিফ, এটা মারিফ, এটা পরিচয় করবো, একে একে 2, এটা পাখি, এটা ডিম, এটা আন্ডা, এটা এগুলির মারিফত। ফলে মানে আস্তে আস্তে পরিচয় পায়। কিন্তু যখন ম্যাচিউরড হয়, তখন বলে যারা তালিম, ইলম, তখন ইলমে চলে যায়, উপরে চলে যায়। কিন্তু উর্দুতে বলে আনা, আরবিতে বলে আরিফুহু, তারে আমি চিনি। আনা আ'লামু বিহি, আমি তাকে জানি। কথা কি বুঝে আসছে? আলাম শব্দটা। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার পরিচয় এবং তাকে চিনা এবং জানা, এটা পারফেক্ট একটা ইবাদত। আফসোসের বিষয়, সেই ইবাদত জানবেন কেমনে? তাওহীদের মাধ্যমে। কিসের মাধ্যমে? আপনি তাওহীদ যদি চিনলেন, তাহলে তার জানবেন। আর তাওহীদ চিনলেন না, আপনি কিছুই বুঝলেন। মুখে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তাওহীদের কালেমা না? তাওহীদের কালেমা। এরপরে গেলে খাজারে, তোর দরবারে ফিরে না কেউ খালি হাতে, তাহলে আপনার আগে কইলেন কি? আপনি কি কইলেন? মূর্খতা কত, যে আমি কথায় কথায় ইংরেজি বলা লাইক করি না, এটা কেমন কথা হলো? তুমি লাইক করো না শব্দ বলো, আবার কথায় কথায় ইংরেজি বলো, তা তুমি দুটোই তো বললে। তো লাইক অর্থ কি এটা বুঝো? তুমি তো কইলে যে ইংরেজি বলা লাইক করি না, এটা কি? তার মানে এই বেকুবগুলো, নির্বোধগুলো, এগুলি কিচ্ছু বোঝার চেষ্টা করে না যে আল্লাহ তাআলার হক কিভাবে নষ্ট করে, আল্লাহ তাআলার পরিচয় কিভাবে ধ্বংস করলো তারা। অতএব মাওলাকে চিনতে হবে। মাওলারা কি করতে হবে? চিনলেই না তার কাছে চাইবেন। আপনি চিনেন না বলি তো
ইয়ের সঙ্গে পরিচয় নাই, অফিসারের সঙ্গে পরিচয় নাই, মন্ত্রী সচিব। এখন তার বাইরে যে দরজার মধ্যে বসা থাকে এটা কি? গার্ড। সালাম আলাইকুম স্যার, কেমন আছেন? কারে কইতেছে? স্যার বলছে কাকে? পিয়ন। স্যার কেমন? কারণ উপরওয়ালার পরিচয় নাই, স্যার কইনি, কোন রকম উসিলা ধরছে, তার মাধ্যমে নিয়ে বুঝতে পারছেন? তো আমাদের অবস্থা হচ্ছে এই, আমি এক গোলাম, আরেক গোলামের কাছে গিয়ে কই, বাবা বাবা আমার দে। তো বাবা জিজ্ঞেস করে, তুই কি চাস আমার কাছে? আমি অসুস্থ, ক্যান্সার। ক্যান্সার যে মরছস? না আমি মরি নাই। কোথায়? এখন জীবিত। বাবা আমি তো কবরে যে আসছি, আমি কি জানটা নিয়ে আসছি না জানটা রেখে আসছি? তুই একটু চিন্তা কর। নিশ্চয়ই আবার ক্যান্সার হয়েছিল, আর না আলসার হয়েছিল, একটা না একটা হচ্ছে। ওইটার ধাক্কা সামলাতে পারিনি তো কবরে ঢুকছি। তুই তো এখনো ধাক্কা সামলে আসছিস, তুই আমার কাছে চাস কি? তুই তো আমার কাছে ঢুকছিস, তোর আগেই তো আমি মরছি, মরার ভয়তে তুই আমার কাছে আসছস, তা আমি তো আগেই মরছি, তুই আমার কাছে কি চাস? মূর্খতা। সেই জন্য আল্লাহ পরিচয় দিচ্ছেন কোরআন থেকে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম, চিরঞ্জীব, আল কাইয়্যুম, গোটা বিশ্বকে তিনি পরিচালনা করেন। আর কি করেন? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে কখনো তন্দ্রায়, ঘুম তো ওয়ালা নাওম মানসে পড়ে, ঘুম দূর, তাকে তন্দ্রাই স্পর্শ করে না। তন্দ্রা দেখেন মাঝে মাঝে কেমন করে, লা তাখুয, কথা কত কমপ্লিট, কত কমপ্লিট কথা। এরপরে তুমি চিনো না যে কেন আল্লাহকে ঘুমিয়ে ধরে না? কারণ কোন সময় কোন বান্দা হাত পাতবে, ইনি ঘুমিয়ে থাকলে, স্যার এখন ঘুমাইতেছেন, এখন চাই না কিছু, এখন পরে আসেন স্যার, এখন বিশ্রামে আসেন স্যার, এখন আচ্ছা কন্দ দিকে, এই স্যার এমন স্যার, এই স্যার এখন বিশ্রাম লাগে না। খ্রিস্টানরা কয় 6 দিনে আল্লাহ তাআলা বিশ্ব সৃষ্টি করছেন, পরে রোববারে গিয়ে তিনি বিশ্রাম গেছেন। বিশ্রাম রোববারে না শনিবারে? এইরকম অ্যাবসলিউট ক্ষমতার মালিক, তার যুক্তি তো আসে না। তা এইরকম যদি কোন দিয়ে চালায়, তো এর আবার শ্রান্তি ক্লান্তি কোন সময়? ভাত পেট করে খালি তো ঘুম আসে, তো তিনি খানি না, ঘুম আসবে কেমনি? ঘুমের যে যত রকম অনুষঙ্গগুলি আছে তার কোনটার মধ্যেই নাই। সুতরাং লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মহাকাশে যা কিছু আছে, মহাবিশ্বে, মহাশূন্যে, যেখানে বলো, আর পৃথিবীতে যা কিছু আছে, সবকিছুর একচ্ছত্র চূড়ান্ত অ্যাবসলিউট মালিক হলেন আল্লাহ সুবহানাহু। তুমি আরেকজনের কাছে হাত পাতো, কার মালিকানা কি হাত পাতো? মালিক হলে একজন হাত পাচ্ছ, সারকো আরেকজনের, ব্যাপারটা কি? তেল মাখো আরেকখানে, তোমার কাছে যা করবা এখানে, স্তুতি বয়ান করো এখানে, মাথা নত করো এখানে, হাত পাতো এখানে, মাথা ন এখানে, সবকিছু এখানে। এটা কমপ্লিট কনসেপ্ট এবং ধারণা, কমপ্লিট একটা আমল, কমপ্লিট একটা অ্যাকশনের নামে এবার কমপ্লিট। এর একটাও খরচ করা যাবে না কারো কাছে, যেগুলো আমার জন্য রিজার্ভ, আর কাছে কি খরচ করবেন? শিরক হয়ে যাবে। করতে পারে এগুলি আল্লাহ তাআলার জন্য। আগের জমানায়, কোন কোন নবীর জমানায় এবাদতের কোন কোন অংশ সম্মান হিসাবে করা হতো অন্যদেরকে, কিন্তু আস্তে মানব সভ্যতার পরিপক্কতা এবং কমপ্লিশনের সাথে সাথে এইগুলি বাদ দিয়ে একটা কমপ্লিট ইয়ে চলে। ইসুফ আলাইহিস সালাম কে সেজদা করছিল কারা? ভাইয়েরা করছে। আদম আলাইহিস সালামকে সেজদা করছিল কারা? ফেরেশতারা। কিন্তু এই শরীয়তে এসে এমন পূর্ণতা লাভ করছে, এগুলি আপাতত তখন অনুমতি ছিল। কারণ তখন বাচ্চা মানুষের জন্য শক্ত খাবারটা কি না, এটা তার জন্য, এই জন্য দুধ খাওয়াও, তাও ননি যুক্ত খাওয়াও, তবে হালকা থাকতে হবে, একটু হালকা গরম, এটা খাওয়া, তাহলে হজম করবে বাচ্চা। আর ভাত খাওয়ানোর যোগ্যতা তার নাই। কিন্তু বাচ্চা এখন বড় হইয়া এমন অবস্থা হয়েছে, এখন এবাদত কমপ্লিট, এবাদত কমপ্লিট, ধারণা কমপ্লিট, অনুষ্ঠান সমস্ত কমপ্লিট, তাওহীদের সকল অনুষঙ্গ এখানে জুড়ে দিয়ে এবাদত। সুতরাং তাওহীদ যে চিনবে না, তাওহীদকে যে জানবে না, সে কিসের ইবাদত করবে? তার ইবাদত কোনো কাজেই লাগবে না, আল্লাহ তাআলার মর্যাদা সে দিতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুগণ,
তারজুনা মিনাল্লাহ মা লা ইয়ারজুন, তোমরা এত আশা করতে পারো যা ওরা করতে পারে না। এতক্ষণ শুনে, এই খুতবাগুলি শুনে এইবার মনে মনে তো তাহলে তো কাম হয়েই গেছে, খালি আশা করতে থাকে। আর গুনাহ যতই হোক অসুবিধা নেই। খতিব সাহেব তো বলে দিচ্ছেন। জি না, খতিবের কথা এখানে শেষ না, আরো কথা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথাও যাচ্ছিলেন, পথের মধ্যে কিছু লোকের কথাবার্তা শুনছেন, তারা দিন নিয়ে কথাবার্তা বলছে। কি নিয়ে? দিন সম্পর্কে। ওই জমানায় তো পত্র পত্রিকা ছিল না, কিংবা ফেসবুক ছিল না, টিপ দিলে হযরত ওমরের দেখা যায়, তার ছবি আজকে পত্রিকায় আসছে, তিনি কি করছেন, এগুলি ছিল না, মিডিয়ার জমানা না। হযরত ওমর যে কে চিনতেও না, একটু দূরে কোথাও হবে তো তিনি দাঁড়ায় দাঁড়িয়ে শুনলেন কি বলে। উনি যে ওমর তারা জানে নেই। কথাবার্তা শেষ হওয়ার পর তিনি জিজ্ঞেস মান আনতুম, তোমরা কারা? মানে তোমার নাম কি সলিমুদ্দিন কলিমুদ্দিন? না, তোমরা কারা? স্কুল অফ থটটা জানতে চাইছেন, তোমরা কোন চিন্তার লোক? তখন তারা বুঝছে, তারা কল নাহনু মুতাওয়াক্কিলুন। কেন আপনি আমাদের কথাবার্তা বুঝেননি? আমরা কারা? আমরা সব তাওয়াক্কুলকারীর দল, আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলি। আমরা দুনিয়াদারি করি না, আমরা ক্ষেত খামার করি না, আমরা রাজনীতি করি না, আমরা বিচার আদালতের কাছে যাই না, আমরা কৃষি কাজ করি না, মাছ টাছ ধরি না, আমরা বেচা কিনা করি না, এগুলি কিচ্ছু করি না। আমরা আল্লাহ বিল্লাহ সুবহানাল্লাহ ইন্নালিল্লাহ আলহামদুলিল্লাহ এগুলি করি, নামাজ ইবাদত বন্দি করি, আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ, না দিলে ইন্নালিল্লাহ। এই হলো আমরা, আমাদের নাম হলো মুতাওয়াক্কিলুন। আমরা কি? তাওয়াক্কুলের অর্থ, তাওয়াক্কুল মানে কি করা? ভরসা করা। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র, তাও 1 নম্বর 2 নম্বর ছাত্র। কি জ্ঞান, এই পরিপক্কতা, ম্যাচুরিটি। হাই, তিনি কি জবাব দিয়েছেন শুনুন। আপনারা মনে করেন আপনাদের বুদ্ধিজীবীরা তার পায়ের দুলার সমানও না। ওমরকে চিনে না তারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাত্রদেরকে চিনে না। তিনি বললেন লা বাল আনতুম মুতাওয়াক্কিলুন। কোন পাগল বুঝছে তোমরা? মুতাওয়াক্কিলুন প্রথমে নিগেট করে দিলেন, লা, কখনোই না, এটা মুতাওয়াক্কিলুন না। বাল আনতুম মুতাওয়াক্কিলুন, বরং তোমরা মুতাওয়াক্কিল, একই শব্দ থেকে আছে, বাপটা পরিবর্তন করে দিয়েছে। এটা মুতাওয়াক্কিল, একটা মুতাওয়াক্কিল। তাওয়াক্কুল, এটা তাওয়াক্কুল, এটা তাওয়াক্কুল। তাওয়াক্কুল মানে সলিমুদ্দিন কলিমুদ্দিন, কলিমুদ্দিন সলিমুদ্দিনের উপরে কি করে? ভরসা করে। এটা নাম তাওয়াক্কুল, পরস্পর একজন আরেকজনের মুতাওয়াক্কিলুন। কারণ এক বেটা খেতে ফসল ফলায়, তুমি যে ভাত খাও, ওই বেটা ফসল ফলাক না, দেখি বাদ দেখ, কৃষকরা বাদ দেখি, ওরা নিজেরাও মরবো, তোমরা মরবা। সুতরাং তুমি তার উপর ভরসা করছো। আর জন্য কাপড় বুনন, এক জীবন চর্চার জন্য যে কোনো একটা পেশায় তোমাকে যেতে হবে। কথা কি বুঝে আসছে? এক পেশা সবাই করবে না, এটা কারণ মানব সভ্যতার কমপ্লিশন হচ্ছে কোঅপারেশনের দ্বারা। কারণ এই সোসাইটিটা কোঅপারেটিভ সোসাইটি। কথা কি বুঝে আসছে? এই তথাকথিত সুদ মার্কা কোঅপারেটিভ সোসাইটি না, মুসলিম সোসাইটি, মানবীয় সোসাইটি। এটা হল কোঅপারেটিভ। একজন একটা করে, আরেকজন একটা করে, একটা এইভাবে জীবনের চাহিদাগুলো পূরণ করে, সাপ্লাই করে। তো জীবন চর্চায় তোমার অংশ কি? তুমি তো কোনো অংশ নিলে না, কাজে তুমি মুতাওয়াক্কিল হলা। এখন মুতাওয়াক্কিলকে তার সংজ্ঞা শুনুন। সুবহানাল্লাহ। আল মুতাওয়াক্কিলু মান আলকা হাব্বাহু ফি বাতনিল আরদ সুম্মা তাওয়াক্কালা আলাল্লাহ। ওই ব্যক্তি হলো মুতাওয়াক্কিল, যে ব্যক্তি জমির বুক কর্ষণ করে, জমির মাটি উলটপালট করে, এরপর বীজ বপন করে, তারপরে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ এই বাকি কাজ তো আমার না, বাকি কাজ তোমার, আমার যতদূর সাধ্য আমি বিনিয়োগ করছি। আমার সাধ্য আছে, কিন্তু সাধ্যটা বিনিয়োগ করতে হয়। আমার সাধ্য বিনিয়োগ করছি, আমার যদ্দূর যোগ্যতা ছিল বিনিয়োগ করছি। উলট পালট, মাটি উলট, মালিক তোমার, কিন্তু উলট পালট করতে হবে আমার। রিজিক তালাশ করতেছি, কেমনে? মাটি উলট পালট করলাম। আর কি করলাম? বীজ, এটারে পানি দিয়ে ভিজাইছি, একটু দেরি করেছি, এরপরে এটারে কি করছি? মাটির ভিতরে ঢুকিয়ে দিছি, এরপরে এখানে ইয়ে দিছি, কি বলে, সারটার দিছি, দিয়া এখন তো বাকি কাজটা আমার না, এখন আল্লাহ পরিচয় দিচ্ছেন কি? ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া। আল্লাহ বীজকে অঙ্কুরিত করেন আল্লাহ। এটা মানুষের কাজ নয়, এটা কামলা নিয়ে, মুনি নিয়ে, বদলা দিয়ে আপনি কি করতে পারবেন না,
একটা একটা করে ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুই অন্তরে। গাছটা তো পালিয়ে আছে এটার ভিতরে, এটার বের করবে কে? আপনারা? অসম্ভব। সুতরাং আল্লাহ পাক অর্ডার করেন, উপর থেকে ওহী নাজিল করেন ওই বীজের উপরে, ও ঘুমিয়ে আসো, বের হ। উদ্ভিদ কেমন নরম, কিন্তু মাটি ব্যাট করে উপরে উঠে। অর্ডারটা কার? মাটিও ফাঁক হয়ে গেছে তারই অর্ডারে, আবার এটা উঠে তারই অর্ডারে। ডক্টর ইকবাল এখানে সুন্দর বলছেন, পালতা है বীজ কো মিট্টি কি তারিকি মে কোন, মাটির অন্ধকারে বীজকে কে লালন করে? প্রশ্ন করছেন তিনি। এ তো বুদ্ধিজীবী, বুদ্ধিজীবী। আরে বুদ্ধিজীবী কত মিসকিন তোরা, তোদের উস্তাদ দেখছ না ডক্টর, কবি কোন কোন ডাইমেনশনে যাবি? উনি শিক্ষক, একবার আগে আছেন। পালতা है बीज को मिट्टी की तारीकी में कौन उठाता है दरिया उनकी मौजू से सहा, সমুদ্রের উর্মিমালা থেকে এই মেঘরাশি মেঘমালা কে তৈরি করে? ওখানে সূর্যের তাপ পড়ে, এটা বাষ্প হয়ে উপর দিকে উঠে অপেক্ষাকৃত ঠান্ডা জায়গায় গিয়ে কি হয়? মেঘ তৈরি হয়ে যায়। তো কয় কে উর্মিমালা থেকে মেঘকে সৃষ্টি করেন কে? कौन लाया पश्चिम से बाद साजगार, खाक ये किसकी है किसका है नूरे आफताब। कौन लाया पश्चिम से बाद साजगार, পশ্চিম দিক থেকে অনুকূল হাওয়া, যে হাওয়াটা শরীরে লাগলে ঠান্ডা। ও এখন বৃষ্টি হবে, বৃষ্টি হওয়ার আগে একটু ইয়ে নিয়ে আসে না, সুসংবাদ নিয়ে আসে। कौन लाया पश्चिम से बाद साजगार, खाक ये किसकी है, মাটি এটা কার? खाक ये किसकी है किसका है ये नूर आफताब, এই যে আগুনের সূর্যের তাপ, এই তাপটা কার? এগুলি সব কিন্তু আপনার এই রিজিকের মধ্যে আছে। अल्लाह अल्लाह किसने भर दी मोतियों से खोशाए गंदम की जेब, তিনি গমের দানার ভিতরে, গমের দানার যে পকেটটা, এই পকেটের মধ্যে শস্য দানাটাকে ভর্তি করে দিল কে? সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন কোথেকে আসলো এই পাউডার গুলো? সাধারণত প্রথম দুধ আকারে আসছে, দুধের মতো, এরপরে শক্ত হইলো, পাকলো। কিসনে ভর্তি মোতিयों से, মোতি বলছেন, মোতি 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 কত দামি জিনিস। किसने भर दी मोतियों से खोशाए गंदम की जेब, किसने सिखलाई है मौसमों को खोए इनकलाब, কে এই মৌসুমের যে পরিবর্তন করে বিপ্লবী বানায়। এখন একটা মৌসুম, আরেকটা আসে ধাক্কা মারে সরে দিয়া আরেকটা ঢুকে, আর এই মৌসুমের পরিবর্তনে ফসলের পরিবর্তন, নানান কিছুর পরিবর্তন, এগুলি কে করেন? তিনি জবাব দেন নাই, খালি প্রশ্ন রেখে গেছেন। তোমার বুদ্ধি থাকলে, আকল থাকলে তুমি বলো, 2 এর 1 কত? 3। বুদ্ধি না থাকলে 2 এর 1 হলো 5, 2 এর 1 হলো 7। তুমি বুদ্ধিজীবী, মাশাআল্লাহ, ভালোই বুদ্ধিজীবী, 2 এর 1 5। তো এখন এই বুদ্ধিজীবীরা অঙ্ক করছে 2 এর মানে দেয়ার ইজ নো গড, নো ক্রিয়েটর, স্রষ্টা অবস্থা নেই, এমনি হচ্ছে, এটি এমনি। কি মূর্খের মূর্খ, মাফ করবেন, সব বুদ্ধিজীবী না, সব বুদ্ধিজীবীর মধ্যে যেগুলি, আরে বুদ্ধিজীবী তো মোমবাতি, মোমবাতি, কিন্তু মেজবাতি নাই। মামলে দরদের মোমের দাম 50 টাকা, মেজবাতির দাম 1 টাকা। এত 1 টাকা 2 টাকার মেজবাতি না হলে কি হলো? কিন্তু মোমবাতি কি বাতি হবে? না, আপনার রাখছেন মোমবাতি, এই বাতি হওয়ার জন্য কি লাগবো? মেসের খোসা। বুদ্ধি তো এখানে থাকে, সুতরাং মোমের মাথায় দেখুন একটা সলিতা আছে, ওই সলিতায় যখন মেসের খোসাটা লাগায়, দপ করে জমে উঠে নিজে আলোকিত, পরিবেশকে আলোকিত করে দেয়। কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন, বুদ্ধিজীবীর ব্যবসা চলবে, 50 টাকা আপনি মোমবাতি বিক্রি করলে 10 টাকা 5 টাকা লাভ হবে, এই ব্যবসা চলবে, কিন্তু আলো পাওয়া যাবে না। কি পাওয়া যাবে না? তার মূল লক্ষ্য হলো আলো। সুতরাং আলো পেতে গেলে মেজবাতির কাছে মাথা মতো করতে হবে। মেজবাতি আল কোরআনুল কারীম, এটা ইলম, নলেজ, যা এটা অবরোহ পদ্ধতিতে আল্লাহর পক্ষ থেকে আসছে। কার মাথায় আসছে? মোমবাতির মাথায়। কিন্তু কতগুলি মোমবাতি আছে, এগুলি বাতি মানে কি? মম না, শব্দটা মোমবাতি তো মোরাক্কাব, তো এটার মধ্যে কি আছে? সলিতা আছে। সলিতার মাথায় যদি ধুলাবালি, প্যাক কাদা, ময়লা যদি থাকে, তো মোমবাতি খোঁচা দিলে, মেজবাতি খোঁচা দিলে কেমন করে? গ্রহণ করে, প্যার করে, অস্বীকার করে, কাজে ধরে না। এই ধরনের
বুদ্ধিজীবী অনেকগুলি আছে, নিজস্ব চিন্তাধারা, মার্কসিজম, ওইজম, তৈজম, পসাইজম, কথা বুঝতে পারছেন? যত পসা চিন্তা এগুলি সব মাথা দিয়ে তার বুদ্ধির মধ্যে পেঁচ লাগিয়ে দিছে, পাগড়ি বাঁধছে। কিসের উপরে? ওই যে আপনার সলিতার উপরে। এখন মেজবাতি কোরআনের বাণী তার ইয়েতে ঢুকে না, শুনে না। আসরফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদ বিগাইরিল হক ওয়া ইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা ওয়া ইয়ারাউ সাবিলার রুশদ লা ইয়াত্তাখিযুহু সাবিলা ওয়া ইয়ারাউ সাবিলাল গায়য়ি ইয়াত্তাখিযুহু সাবিলা যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া হুম আনহা বিআয়াতিল্লাহি ওয়া হুম আনহা গাফিলুন। খবরই নেই এদের, চিন্তাও করে না, খবরই নেই, কিচ্ছু নেই। কোত্থেকে আসছে, কোথায় যাচ্ছে, কই যাবে, কোনো খবর নাই। মাঝখানটা নিয়ে চিন্তা। আল্লাহ আমাদের বাদ করুন। তো বলছিলাম হযরত ওমর কি বলছেন? লা বাল আনতুম মুতাওয়াক্কিলুন। আল মুতাওয়াক্কিলু মান আলকা হাব্বাহু ফি বাতনিল আরদ সুম্মা তাওয়াক্কালা আলা আল্লাহ। হ্যাঁ, বীজ বপন করার পরে এরপরে ভরসা করতে হবে আল্লাহর উপরে। কারণ আপনি ক্ষেত যে বপন করছেন, বপন করার পরে যে ধান হবে গ্যারান্টি আছে? পোকায় নষ্ট করতে পারে না, নিচে দিয়েও নষ্ট করতে পারে। বৃষ্টি হলো না, ইরিগেশনের ব্যবস্থা নেই, হবে না। কিংবা হলো ধান আসলে পাকলো, তুফান একটা এসে সব ফিনিশ করে দিল, কিংবা তুফানও নাই, পোকা লেগে সব শেষ করে দিল, আপনার বোকা বানিয়ে ফেললো। একটার পর একটা ঝুঁকি থাকেই, কিন্তু সেফ কে করেন? ও আল্লাহ তাআলা ধানকে তৈরি করেন, পাকান, এগুলি তার কাজ। অতএব আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে বাধ্য। হযরত ওমর তাওয়াক্কুল এবং আমল দুটার মধ্যে কি করছেন? ভারসাম্য আনছেন। এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র এরা, এগুলো বুঝিলেন আন্দাজি না যে হ্যাঁ নি হয়ে যাবে, জি না, এমনি না। আপনার আমল, আপনার অ্যাকশন এটার মধ্যে থাকতে হবে, আপনার অংশগ্রহণ থাকতে হবে। জীবন চর্চা করতে গেলে আপনাকে কিছু বিনিয়োগ করতে হবে। সেই বিনিয়োগটা করার আগে যদি বলেন তাহলে হবে না। আশাটা আপনি ঠিক মতো বলেন। হ্যাঁ, যে ক্ষেত্রে কোনো সুযোগই নেই, আপনার কি নাই, কোনো সুযোগ নাই, কোন সুযোগ নাই, আপনি কিছু করতে পারেন না, সেক্ষেত্রে ডাইরেক্ট অ্যাকশন। একবারে আমানিশার কোন অন্ধকারের মধ্যে আমি ফিডিং করতেছি বাচ্চাকে লালন করতেছি, বলতেছি আল্লাহ তাআলা এখানে অন্য তোমাদের কোনো কাজ চলবে না, এখানে আমারটা আমি করি। যেখানে বান্দার কোনো সুযোগ নাই সেখানে আল্লাহ এটা করে দেবে, তার দায়িত্ব নিয়েছেন তিনি। কিন্তু যখন সুযোগগুলি আছে আপনাকে এগুলি আল্লাহরই দেয়া, আল্লাহ তাআলা দেয়া যোগ্যতাগুলো কি করতে হবে? বিনিয়োগ করতে হবে। সুতরাং আপনি আশাবাদী হবেন আপনার আমলের সঙ্গে। সর্বশেষ যে বিষয়টি, এই মাসের শেষের দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে বসলেন, এটা জানেন আপনারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ছিলেন, আবার ভালোও হইলেন। আখেরি 4 সোমবার ফার্সিতে বলে, মানে শেষ সফর মাসের শেষ বুধবার, এই বুধবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো, এরা অসুস্থ হয়ে পড়ছিলেন খুব, কিন্তু ভালো হয়ে গেলেন। আখেরি 4 সোমবার ভালো হলেন, কিন্তু আবার এই মাসের শেষের দিকে আবার অসুস্থ হয়ে পড়লেন। গাদিরে খুমে, এগুলি অনেক লম্বা কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার অসুস্থ হলেন, ভালো হলেন, শুকরিয়া আদায় হলো, সবাই খুশি। কিন্তু এর পরবর্তী পর্যায়ে আবার অসুস্থ হলেন। এই মাসিক শেষ পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন যে এখন আর পৃথিবীতে থাকার অনুমতি আর নাই, কাজ শেষ। কাজ কি হয়েছে? আয়াত নাজিল হলো, একটা সূরা নাজিল হলো, ইযা জাআ নাসরুল্লাহ ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, তুমি তাসবিহ করো, তোমার রবের তাসবিহ করো, পবিত্রতা বয়ান করো। বিহামদি রাব্বিক, রবের প্রশংসার সাথে তাসবিহ করো। এই যে তাসবিহটা ইবাদত, এটা কি? কিন্তু এটাকে আমরা জানি এটা আবার আমার জন্য ফিডিং। আমি যেমন ভাত খাই, এটা ফিডিং না? দুধ খাই, মাছ খাই, কিন্তু আপনার সত্তা তো দুইটা সত্তার সমন্বয়। আপনি একটা হলো জন্তু সত্তা, জন্তু জীব বডি, আরেকটা আপনার স্পিরিচুয়াল সত্তা, মানবীয় সত্তা। ওই সত্তার জন্য ফিটিং লাগে, সেই ফিটিংটা হলো ইবাদত, তাসবিহ, তাহলিল, জিকির, শুকর। সুতরাং আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি এটার মধ্যে লেগে থাকো, ফাসাব্বিহ বিহামদি, তাসবিহ করতে থাকো। নামাজের রক্ত হলে বলতেন আরেহনি ইয়া বিলাল, বিলাল আমার একটু শান্তি দাও, একটু আরাম দাও। কেমনে আরাম দিব? আজান দাও না,
তা আযান দিলে আমি যখন নামাজে দাঁড়াবো, রুকু করবো, সিজদা করবো, সুবহানাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবো, তখন আমি ফিটিং শুরু হবে, আমার আরাম শুরু হবে, আমার মজা শুরু হবে। এই জন্য তিনি কুররাতু আইনি ফিস সালাহ, যখন আমি নামাজে দাঁড়াই তখন আমার চক্ষু জুড়িয়ে যায়। সুবহানাল্লাহ। সুতরাং এক হাদিসের মধ্যে তিনি বলছেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, তোমাদের দুনিয়া থেকে তিনটি জিনিস আমার কাছে লুক্রেটিভ করে দেওয়া হয়েছে, আমার কাছে প্রিয় করে দেওয়া হয়েছে। কি কি? অ্যাক্টিভ, সুগন্ধি, মন মগজের জন্য সুগন্ধি। আর কি? ওয়ান নিসাও, বডির জন্য নিসা, স্ত্রী। আর কি? ওয়া কুররাতু আইনি ফিস সালাহ, আমার চক্ষু জোড়ায় নামাজে। মানে আমার যে মানবীয় সত্তা, সেই সত্তাটা কি হয়? ফিট পায়, সেটা শক্তি অর্জন করে, এনার্জি পায়, সেটা হায়াত পায়। কিসের দ্বারা? তাসবিহ, জিকির, শুকর, হামদ, সানা, তেলাওয়াত, আল্লাহর সার্বভৌমত্ব, একত্ব, শ্রেষ্ঠত্ব, কর্তৃত্ব, মাহাত্ম্য, এগুলো উচ্চকিত করা। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। নবী এরপরে, এই মাসের পরে কোন মাস? রবিউল আউয়ালের 12 তারিখ সোমবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন। অসুস্থ শুরু হলো এই মাসের শেষে, যার সময় ভালো হলেন, ভালো হওয়ার পরে আবার অসুস্থ হলেন, আবার অসুস্থ হওয়ার পরে শেষ প্রস্তুতি নিয়ে নিলেন, দুনিয়া থেকে চলে গেলেন। যাই হোক বন্ধুগণ, এটা আমাদেরও, আমরাও চলে যাব, আমাদের এটা হবে। সুতরাং প্রস্তুতি নেওয়া দরকার। এটা জানা যায় না, এই কালো দাড়িওয়ালা আগে মরবে না সাদা দাড়িওয়ালা। যদি মনে করে সাদা দাড়িওয়ালা আগে মরবে, আমি আর সময় আছে, আমি একটু ডানি বামে ঘুরে গাড়ি করে লই, একটু দিকে টিকে লই, তারপরে না মার্কেটে ঢুকছে, আগে দোকান চাকচিক্য দেখে নি, কে কেমন বাতি লাগেছে, কে কি বিক্রি করে, সদাইটা কোনো পরে সময় আছে। জি না, আপনার কে বলছে আপনার সময় আছে? আপনার সামনে কত তরুণ চলে গেল, আর বুড়া মানুষ চোখ মুছতেছে, বাবা ছেলের তিরোধান এসে কাঁদছে। অতএব কাউকে এটা বলা হয়নি কখন কে চলে যাবে। ওই কালের জন্য আমরা প্রস্তুতি নেই, আমার জন্য, আপনাদের জন্য একই নসিহত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وقل اعملوا فسيرى الله عملكم ورسوله والمؤمنون وستردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. أقول قولي هذا أستغفر الله لي ولكم فاستغفروه إنه الغفور الرحيم.